আমরা আগের থেকেই লাল করে নিছি পেঁয়াজটা। এখন আমি এর মধ্যে দেবো জিরা রসুন বাটা আর শুকনো ঝাল বাটা দিয়ে এটা ভালো করে এখন ভুনা করে নেব। পরিমাণ মতন হলদি আর স্বাদ মতন লবণ দিয়ে এটা ভালো করে আসবে কষাই নিতে হবে মশলাটা, যেন হচ্ছে মশলার গন্ধ না বেরোয়। আমরা আজকে রাঁধবো মাছের ডিম ভাজা। আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত মশলা কষাবো তত মশলার ভালো হবে, দেখতেও কালারটা ভালো হবে। আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো এখন মাছের ডিমটা। এটা কি মাছের ডিম আপনারা সব কমেন্টে জানাবেন।